আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কলা। এই কলা আসলে আমার শেষ হবে কবে আমি বুঝতে পারছি না। তো কলা আছে বলে শাককে বলেছিলাম একটা পাউরুটি আনতে, যাতে করে রাতের বেলা আমি ভাত খাবো না, এই চিন্তা ভাবনা করেছিলাম। তো নিয়ে এসেছে বিশাল বড় এক পাউরুটি, আর সাথে এনেছে বিরিয়ানি মশলা, একটা পানি সেকার জন্য কি বলে ওটাকে, ছাঁকনি, আর হচ্ছে একটা কাপড় ধোয়া ব্রাশ এনেছে। আর এখানে হচ্ছে আমি রেডি করে নিলাম পাউরুটি আর কলা। আমি এবং ছোটো ছেলে এখন পাউরুটি কলা খেয়ে নিব, আর সাহেব পাশাপাশি ওই দিক থেকে কিন্তু রাতের খাবার খাচ্ছে। তো যাই হোক, আমি আর রাতে ভাত খাবো না। রাতের বেলা ভাত আমার জন্য না খেলেই ভালো হয়, তবে আমি কিন্তু ঠিক মানি না কোনো কিছুই, খেয়ে ফেলি। যাই হোক, আজকে রাতের খাবারটা আমার জন্য ভালোই হয়েছে। তবে সকালবেলা ঘুম থেকে উঠেও আমি এই পাউরুটি দিয়েই নাস্তা করব ইনশাল্লাহ। ঘুম থেকে উঠে পড়েছি পরদিন সকালবেলা। এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্লেট বাটি এখানে। এই প্লেট বাটিগুলো আসলে আমি রাতের বেলা খাওয়া দাওয়া শেষে ধুইছিলাম না। তো যেদিন আমি আসলে একটু আলসামি দেই সেই দিন কিন্তু আমার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই প্লেট বাটিগুলো মেজে ঘষে উপর করে রেখেছিলাম, এখন সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তার আগেও দেখিয়ে দিলাম বেশ কিছু আম কেটে কিন্তু আমি রেখে দিয়েছি। আজকে আমটা আসলে আমি আমের আচারটা বানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমার অত বেশি একটা ভালো লাগতেছে না, তাই তো আজকে আর বানাবো না। আগামীকালকে ইনশাল্লাহ আচারটা বানিয়ে নিব। তো দেখতে থাকেন আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। ছোটোখাটো কাজকর্ম দিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করি। বিশাল মহামারী কিছু আমি আসলে দেখাইতে পারছি না। সুযোগ সুবিধা আসলে অবশ্যই দেখানোর চেষ্টা করব, তবে আপাতত এইভাবেই আছি। সবসময় একরকম বা একাধারে কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে না, এটা আমি জানি। এই ধরনের সবসময় দেখতেও ভালো লাগে না, তারপরেও একটু ধৈর্য ধরে দেখবেন। যদি কেউ আমার ভিডিও ক্লিক করে থাকেন তাহলে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্তই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর মধ্যে আমি 2-4টা কথা বলবো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমি আশা করব তারা অন্তত পক্ষে আমার ভিডিওগুলো ঠিকঠাক মতো একটু দেখবেন। কারণ শুধু একজন মানুষের দায়িত্ব নিলেই হয় না, তাকে আসলে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে হয়। আমি কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করেছি সবার ভিডিও ঠিকঠাক সুন্দর করেই দেখি, কারণ নোটিফিকেশন চলেই আসে একটু আগে অথবা একটু পরে। ভিডিওগুলো কিন্তু এক এক করে দেখে নেওয়াই যায়। বিশেষ আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আমি দেখেছি তারা কেউ আমার ভিডিও আসলে ওইভাবে দেখেন না, তবে আন্তরিকভাবে আমি দুঃখিত তাদের উপরে, যে তারা আসলে সাপোর্ট করেছেন ঠিকই, তাদের উপকারও হয়েছে আমাকে দ্বারা। যাই হোক, বিশেষ অত কিছু আমি বলতে যাব না, অত বেশি কথা বললে হয়তো বা আমার নিজের জন্যও খারাপ, আমি আর বেশি কথা বলতে চাই না। এখানে আমি কিন্তু ভাতটা গেলে নিয়েছি, পাশাপাশি পুঁই শাকটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় ডাটা কিন্তু আমি সেদ্ধ দিয়েছিলাম। ডাটাগুলো দিয়ে ছোটো মাছ রান্না করব, তাই একটু ভাপিয়ে নিলাম। এইভাবে ভাপিয়ে ডাটা রান্না করলে ভালো হয়, তা না হলে একটু শক্ত থেকে যায়। যাই হোক, এখানে শাকে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শাকটা সেদ্ধ দিয়েছি, তারপরেই কিন্তু আমি শাকটা বাগার দিয়ে নিব। আর এখানে ছোটো মাছ রান্না করার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এখন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে মাছগুলো দিয়ে দিব। তবে ছোটো মাছ যখন আনে মানুষ আসলে ছোটোই আনা উচিত, সাইজটা একটু বড় হলে আরও খারাপ হয়।
তো ছোটো মাছ হিসাবে কিন্তু মলা মাছগুলো অনেক বড় বড় ছিল, আমার কাছে ভালো লাগে নাই এইসব। তো সামান্য একটু জিরার বাটা দিয়ে দিলাম মাছের ভিতরে, আর কিছুই দিব না। আমি আসলে সব মাছের ভিতরে আদা রসুন বাটা খাই না। তো সবাই হয়তো খান, যাদের ইচ্ছা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো দেখতেই পাচ্ছেন মাছটা একটু কষিয়ে নিলাম, কারণ অনেক ছোট হলেও মাছগুলো একটু বড় ছিল। তো মাছটা আগে কষিয়ে ডাটা যেহেতু সিদ্ধ করা একটু পরে দিয়ে দিলাম। এইভাবেই ছোটো মাছটা আজকে চচ্চড়ি করে নিব। আর আমাদের মানে ছেলেদের জন্য আর কি একটু মাংস রান্না করব আজকে। তো জাল একেবারেই কম থাকে, সে কারণে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। তো তাই তো ডিটেলস রান্নাবান্না আসলে দেখানো সম্ভব হয় না। ধীরে ধীরে আসলে জাল যদি থাকে তাহলে হয়তো সুন্দরভাবে রেসিপি আকারে শেয়ার করব সব কিছু। আপাতত এইভাবেই আসলে চলছে আমাদের দিনকাল। যাই হোক, এখানে শাকটাও হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে নিব। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তবে যে কথাগুলো আমি বলেছি সবাই আসলে একটু ভেবে চিন্তে দেখবেন কথাগুলো কেমন সত্য অথবা কতটা মিথ্যা। যাই হোক, শাক বাগার দিয়ে দিলাম। শাক আমি এখন একটা বাটিতে বেড়ে নিলাম। আমি এই কড়াইতেই মাংসটা রান্না করব। অতিরিক্ত কড়াই নষ্ট করে আমি আসলে কাজ করি না, তবে সময় সুযোগ মানে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয় যেভাবে, সেরকমই করি। যখন প্রয়োজন তখনই করি, এটা কোনো অসুবিধার কিছু নেই। এই তো আদা রসুন দিয়ে দিলাম, তারপরে একটু জিরা বাটা দিব, হলুদ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর হলো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। আর মাংস রান্না একেবারেই সহজ জিনিস, এটা সবাই আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। তো সেই জন্য আমি আর অত সুন্দর করে এখানে রান্নাবান্না দেখাই না। রান্নাবান্না দেখতে চাইলে আমি দেখাইতে পারবো, কিন্তু এখন ওইটা আমার সম্ভব না বা আমার করিও না ওইভাবে। যাই হোক, এই যে মাংসটা দিয়ে দিলাম মশলা কষানোর পরে। মশলা যত সুন্দরভাবে কষাবেন রান্না তত সুন্দর হবে, এটা আমি সব সময় জানি। আমাদের বাসায় অনেক গেস্ট বা অনেক মহিলা ভাবিরা এসেছে, তারা আমাকে সবসময় এই কথাটা বলতো যে আমি খুব রসিয়ে কষিয়ে রান্নাবান্না করি। তো রান্না আসলে রসিয়ে কষিয়ে করলেই কিন্তু সুন্দর হয়। তো এখন তারা কিন্তু আবার নতুন করে রসিয়ে কষিয়ে রান্না করা শিখেছে। আগে কিন্তু তারা যে কোনো রান্নায় পানি পানি রেখে নামিয়ে নিত। তখন আমি তাদেরকে বলতাম যে না, মাংসতে বা যে কোনো জিনিসে রান্নার পরে তেল উপরে ভেসে ওঠার পরেই কিন্তু রান্না মজা হয়। তো এখন তারা মোটামুটিভাবে সেরকম করেই রান্না করে। আর আমার মনে হয় আমার রান্না আগের চেয়ে অনেক 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 খারাপ হয়ে গেছে। আমি সেইভাবে এখন রান্না বান্না কারোর সাথে শেয়ার করতে পারি না বা করিও না। যাই হোক, সুযোগ সুবিধার অপেক্ষায় আছি আমি। যদি সুযোগ হয়তো আল্লাহ পাক কোনো দিন দেয়, সেইভাবে সুন্দর করে রেসিপি আকারে রান্না আমি দেখাবো, আমার ইচ্ছা আছে। সবাই আমার কথার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আমি আসলে আজকের ভিডিওতে অনেক বেশি কথা বলে ফেলেছি হয়তো বা। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। আমার কি খানা দানা আজকে হলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।